আজকে A1 টেকনোলজির যুগে একটা কণ্ঠস্বরকে নিয়ে পুলিশের এত তৎপরতা, একেবারে একদিনের মধ্যেই কলতানকে গ্রেপ্তার, এটা কিভাবে দেখবে? না, বোঝা যাচ্ছে তো ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। কি ফর্মে চক্রান্ত হয়েছে বলতে পারি না, কিন্তু ডেফিনেটলি চক্রান্ত হয়েছে এবং কলতান দাস সেই চক্রান্তের শিকার। ও বেরিয়ে আসবে, দ্রুত বেরিয়ে আসবে এবং আবার লড়াই আন্দোলনে আগের মতো পার্টিসিপেট করবে, এটাই আমাদের প্রত্যাশা। কলতান যে চক্রান্তের শিকার, এটা একেবারে আপনাদের দৃঢ় বিশ্বাস? অবশ্যই অবশ্যই অবশ্যই। এতদিন ধরে গণ আন্দোলন হচ্ছে, তৃণমূল বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করছে, পারছে না, সেই কারণে একের পর এক মিথ্যা অবতারণা। অলরেডি মিটিংয়ের প্রস্তাব চলছে, মিটিং শুরু হয়েছে ডাক্তারদের। আমি ওইখান দিয়ে শুরু করি যে ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল সেখান থেকে তারা অলরেডি সরে এসেছে। লাইভ স্ট্রিমিং হচ্ছে না, ভিডিওগ্রাফি হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে একটা শুধু মিনিটসের ব্যাপারে আসছে। এটা কি কীভাবে দেখবেন? প্রথমত আপনার একটা কথার সঙ্গে আমি সহমত নই, 5 দফা দাবির থেকে ওরা সরছে না। 5 দফা দাবি আছে, বরঞ্চ ওরা যেটা বলেছিল লাইভ স্ট্রিমিং বা ওদের নিজেদের ভিডিওগ্রাফি। আমি এখনও আশা রাখি যদি মিনিটসের ক্ষেত্রে যা লেখা আছে, যা আলোচনা হয়েছে সেটা যদি ওখানে না থাকে, তাহলে এমনও হতে পারে যে ওরা বললো যে আমরা এই মিটিং মানব না। কারণ এখন তো ওরা শুধুমাত্র ওদের যে 7,500 কমরেডস আছেন তাদের প্রতি দায়বদ্ধ নেই, তো লক্ষ লক্ষ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। ওটা সেটা জানে ওরা যে এটা এখন আর শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের বিষয় নয়। তো সুতরাং আমার মনে হয় না যে তারা এমন কিছু করবেন, কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা হচ্ছে যে সমাধানের যে সদিচ্ছা সেটা প্রকাশ করছেন কিন্তু জুনিয়র ডাক্তাররাই। ওই দিন ভিজে ওইখানে দাঁড়িয়ে যেভাবে অপমানিত হতে হয়েছে, তার বদলে যদি আজকে মিটিংয়ে যান, কিন্তু যদি দেখেন মিনিটসে যা লেখা হচ্ছে সেইটা ওদের ভার্সনের সঙ্গে মিলছে না, কারণ মিনিটস ওরাও রাখবেন, সুতরাং তখন কিন্তু বলতেই পারে যে আমরা এই আর বলবেন কি, মাননীয়া তো দুটো কথা বলবেন। মাননীয়ার প্রধান ভয় তো দুটো, একটা হচ্ছে উনি কাউকে কথা বলতে দেন না, তার বদলে এই ছেলেমেয়েগুলো তো একটার পর একটা প্রশ্ন করে যাবে, এটা একটা ওনার ভয়। আর তখনই তো ওনার যে সংস্কৃতে উচ্চারিত শব্দগুলো আর কি উনি উচ্চারণ করেন, সেগুলো উনি করতে আরম্ভ করবেন, এটা হচ্ছে ওনার আসল ভয়। কারণ আজ পর্যন্ত আমরা দেখিনি, কোনো লাইভ স্ট্রিমিংয়েও দেখিনি বা কোনো ইয়েতে দেখিনি যে অন্য লোক কথা বলছে উনি চুপ করে বসে আছেন। একবারই সেটা ঘটেছিল, মাওয়িস্ট কোয়েশ্চেন আর সিপিএমের কোয়েশ্চেন বলে উনি উঠে চলে গিয়েছিলেন। হ্যাঁ, তো সুতরাং ওই ভয়টাই তো ওনার আসল ভয়, যে এইটা দেখে ফেলবে লোকে। আর 5 দফা দাবির থেকে এরা সরছে না, সরেনি। আজকেও যে যাওয়া হচ্ছে সেটা 5 দফা দাবিতেই। আমার মনে হচ্ছে মাননীয়া তো ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে সামনের সপ্তাহে বিনীত গোয়েল এবং ডিসি নর্থ, এটা উনি বুঝে ফেলেছেন। কারণ কখন সেদিনকে আর কথা বলা যাবে না বললেন, আপনি খেয়াল করে দেখুন, তার ঠিক 15 মিনিটের মধ্যে আপনি খবর পাচ্ছেন যে ওদের দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ঠিক সেই সময়টায় বলছেন আর মিটিং করা যাবে না। তা সুতরাং জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে যান, কিন্তু তাদেরও মাথায় আছে যে এখন ওরা কিন্তু আর আন্দোলনের নেতৃত্বে নেই। ওরা এই যে বিরাট ঘূর্ণিঝড়টা ওঠে তার যে চোখটা হয়, ওই চোখটা ওরা, যে মাঝখানে একটা চোখ দেখা যায় যেটা সাংঘাতিক তীব্র, আর তার পাশে যে সাদা বিশাল বলয় জুড়ে যে ঝাপটা চলে, সেই ঝাপটাটা সাধারণ মানুষের। একেবারেই যখন পুলিশের কথা এলো, কলতান দাশগুপ্তকে আজকের যুগে এআই নিয়ে এত আলোচনা হয়, সেখানে দাঁড়িয়ে সাথে সাথে একটা অডিও ভাইরাল নিয়ে সেটাকে সাথে সাথে কলতান দাশগুপ্ত এবং সন্দীপকে গ্রেপ্তার করা নিয়ে কিভাবে দেখবেন পুলিশের এই যে তৎপরতা? মীনাক্ষী মুখার্জিকে তো ছুতে পারবে না, ছুলে আগুন জ্বলবে। তো সফট টার্গেট হচ্ছে কলতান দাশগুপ্ত। কেন আপনার মনে হচ্ছে না কেন হঠাৎ কলতান দাশগুপ্ত? কারণ সেদিনকার গাড়িটা আটকাবার অন্যতম আর একটা লোক হচ্ছে কলতান দাশগুপ্ত। তা
সেই কারণে তা আমি পুলিশকে জিজ্ঞেস করবো যে আপনার আইন অনুযায়ী তো আপনার প্রথমেই যাওয়া উচিত, যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছে বা অডিও ক্লিপটা শোনাচ্ছে আপনি কোত্থেকে পেয়েছেন এটা? তা কুণাল ঘোষকে তো এখনো পর্যন্ত, তার মানে এটা ষড়যন্ত্র। আর গতকাল প্রমাণ করে দিয়েছেন শতরূপ ঘোষ যে এটা পূর্ব পরিকল্পিত, এটা আবার ওই আমাদের সুন্দরবনের মতোই আবার এটা ঘটবে, নিরাপদে সরকারের মতোই আবার ঘটবে। আবার জাজকে বলতে হবে যে আপনি 19 দিন যার জন্য জেলে ছিলেন, আসলে জেলে থাকার কথা তাদেরই, জাজকে এটা বলতে হয়েছে। তারপরেও দেখুন, আমার না মাঝে মাঝে খুব মনে হয় গোটা পুলিশ বাহিনীটাই দুর্বৃত্ত হয়ে গেছে, আর তা না হলে এই পুলিশ বাহিনীটা অত্যন্ত মানে বিপদে পড়েছে এই মাননীয়ার মান রাখতে গিয়ে, অসহায় হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে পুলিশের এই অতি সক্রিয়তা কোনো দিকেই দেখা যায়নি, এ ব্যাপারে কেন? পুলিশের এই অতি সক্রিয়তাই প্রমাণ করে যে পুলিশ লোপাট করতে চাইছে এবং লোপাট করে অন্যের ঘাড়ে দোষ দিতে চাইছে। যেভাবে কলতান, ইন্দ্রা, আমাদের মীনাক্ষী এরা মিলে সেই দিনকে যেদিনকে ঘটনা ঘটেছে বডিটাকে আটকে রেখে দিয়েছিল, যদি আটকে দিতে না পারতো তাহলে আজকের যে মিছিল দেখছেন জাস্টিস সেটা হতো না। সেই জন্য ওদের রাগ কলতানদের ওপর, ডিওয়াইএফের ছেলেদের ওপর, সেই জন্য কলতানকে মিথ্যে মামলায় মিথ্যে বিষয়ে ফাঁসিয়েছে। এটা এক ধরনের ষড়যন্ত্র, এটা আমরা আগেও দেখেছি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা আজকে আওয়াজ তুলেছি যে আরজি করের বিচার চাই, আর পশ্চিমবঙ্গের বুকে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিকার চাই। কলতান ছিল তাদের মধ্যে অন্যতম এক সৈনিক, তাকে অন্যায়ভাবে অত্যন্ত তাড়াহুড়ো করে যে কাজ পুলিশ করেছে সেটা ভয়ঙ্কর রকমভাবে অন্যায়, এই কথাই আমি বলবো। তাহলে বলছেন প্রতিশোধ বা হিংসার রাজনীতি? এটা প্রতিশোধ না, এটা হচ্ছে ভাঙার রাজনীতি, শুধু প্রতিশোধ না। যে আন্দোলন আজকে পশ্চিমবঙ্গের বুকে হয়েছে, আমরা গত কয়েক বছর কেন স্বাধীনতার পরবর্তীকালে কোনোদিন এই জনজাগরণ দেখিনি। মহিলা সমাজ যেভাবে গর্জে উঠেছে, তাদের ওপর অত্যাচার, তাদের ক্ষমতায়নের বিরুদ্ধে যারা লড়াই করছে, যে পাশবিক অত্যাচার আমাদের মেয়েটার প্রতি হয়েছে, বাবা মা হিসেবে আমাদের ঘুম নেই, ঘুম ছুটে গেছে, এমন এক সরকার চলছে যে তার প্রতিষ্ঠানে তার মেয়েকে রক্ষা করতে পারে না, সেই কণ্ঠস্বর থামানোর জন্য এই ঘটনা ঘটছে।